হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা 4 পাউন্ডের 3 তলা কেক আমি ডেকোরেশন করব। এই কেকটা ছিল আমার বাটারস্কচ ফ্লেভারের, তাই আমি প্রথমে যে লেয়ারটা নিচের যে পার্টটা ছিল সেটা ছিল আমার 2 পাউন্ডের। আমি সেটাকে 3টে লেয়ারে কেটে নিয়েছি। নিয়ে এটা প্রথম লেয়ারের উপরে ক্রিম দিয়ে সেটা ধীরে ধীরে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। এটাতে আমি বাটারস্কচ ক্রাশ মিক্সড করেছি ক্রিমের সঙ্গে। আমি কিছুটা বাটারস্কচ ক্রাঞ্চ ছড়িয়ে দিচ্ছি। এই ক্রাঞ্চটা আমি ঘরেই বানিয়েছি, এটা রেডিমেডও পাওয়া যায়, তবে ঘরে বানানো ক্রাঞ্চগুলো বেশি টেস্টি হয়, কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায়, খেতেও ভালো লাগে। আমি এর উপরে সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিলাম, একইভাবে ক্রিম দিয়ে সমানভাবে চারিপাশে এটা লাগিয়ে নিচ্ছি। এই অর্ডারটা যখন আমি পাই, এই অর্ডারটা এসেছিল আমার কাছে রাত 9টার সময়, আর আমাকে সকাল 11টার মধ্যে ডেলিভারি দিতে হতো। তাই আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, ভাবছিলাম কিভাবে কমপ্লিট করব। অনেক খাটাখাটনির পরে আলটিমেটলি আমি কাজটা কমপ্লিট করতে পেরেছি। যাই হোক, তাড়াহুড়োয় ঘাবড়ে গেলে হবে না, সেই কাজটা কিভাবে সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেই চেষ্টাই করতে হবে, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আবার কি হয়, তাড়াহুড়োয় অনেক কিছু ভুলভ্রান্তি হয়ে যায়, সেইগুলো যেন না হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। আমি এইভাবেই কাজটা পুরোপুরি কমপ্লিট করেছি। আমি ক্রাম কোটিং করে প্রথমে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এইবার আমি একে একে সেইগুলো ফাইনাল লেয়ার দিচ্ছি। এটা কিন্তু আমার সাদা ক্রিম, এখানে একটু নীল লাগছে, আমার ক্যামেরাটা ডিস্টার্ব করছে বলে। এই পুরো কেকটাই ছিল আমার সাদা রঙের, কাস্টমারের যা ডিমান্ড ছিল পুরো কেকটা সাদা হবে, আর 3টে কালারের ফুল হবে, সাদা, গোলাপি আর বেগুনি। সেই হিসাবেই আমি ডেকোরেশনটা করছি। আমি ধীরে ধীরে এটা প্যালেট নাইফের সাহায্যে ফিনিশিংটা দিচ্ছি। এই কাজটা করার সময় কোনো রকম তাড়াহুড়ো করা যাবে না, খুব ধীরে সুস্থে ফিনিশিংটা দিতে হবে, তবে কেক দেখতে সুন্দর লাগবে। ফিনিশিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে, আপনার কেকটা কতটা সুন্দর লাগছে বা আপনি নতুন কি না। এই জন্য সবসময় একটু ধৈর্য ধরে টাইম নিয়ে কাজটা করতে হবে। আমি এটা স্প্যাচুলার সাহায্যে উপরের পার্টটা ধীরে ধীরে প্লেন করে নিয়েছি। এই কাজটা আমার স্প্যাচুলার সাহায্যেই করতে ভালো লাগে বেশি। আর নিচের অংশটা সাইডে যেটা, ওটা আমি একটা সিলিকন ব্রাশ দিয়ে করছি। এইটা আমার ছিল সেকেন্ড তলাটা, দোতলার যে উপরের পার্টটা সেইটা। এইটা ছিল 1 পাউন্ডের, এটাও আমি বাটারস্কচ ফ্লেভারের 3টেই ছিল, কিন্তু এগুলো আমার আর দেখানোর টাইম হলো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি দেখাতে পারিনি। এটাও আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখেছিলাম, তারপরে এটাকে ফাইনাল লেয়ার দিচ্ছি। আমি কাজগুলো কিভাবে করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এইটা আমার একদম উপরের পার্টটা, এটাও ছিল 1 পাউন্ডের, আমি সেটাকেও ক্রাম কোটিং করে রেখেছিলাম। এখন এটা ফাইনাল লেয়ার দিচ্ছি। আমি একটা স্ক্র্যাপার নিয়ে এটা করছি, কেননা এটা একটু লম্বা ছিল। আমি একে একে 3টেই রেডি করে নিয়েছি। এইবারে আস্তে আস্তে একটার উপর আর একটা রাখছি। দুটো প্যালেট নাইফের সাহায্যে আমি তুলে নিলাম, নিয়ে আস্তে করে বসিয়ে দিলাম। আর একটা কথা বন্ধুরা, এই যখনই 1 তলা, 2 তলা, 3 তলা, বিশেষ করে 2 তলা 3 তলা করতে যাবেন, সব সময় চেষ্টা করবেন 2 ঘন্টা ফ্রিজে রেখে কেকটা ঠান্ডা করে নিতে।
তারপরে একটার উপরে আর একটা রাখবেন, তাহলে কেকটা কোনোভাবেই খারাপ হয়ে যাওয়ার চান্স থাকবে না। কেন অনেক সময় কি হয়, তাড়াহুড়োয় একটার উপর আর একটা অন্যভাবে বসে গেল, এবার তোলাতুলি করতে গিয়ে সেই জিনিসটা খারাপ হয়ে যেতে পারে। এই জন্য একটু ঠান্ডা করে নেবেন, যতটা ফ্রিজ হবে তত ভালো। যদি ওভারনাইট ফ্রিজে থাকে তাহলে তো আরোই ভালো হয়। যাই হোক, আমি এখানে একটা মিডিয়াম সাইজের স্টার নজেল নিয়েছি, নিয়ে নিচের বর্ডারটা করে নিচ্ছি। এইসব ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলে খুবই খুশি হই, কেন অনেকেই নতুন আছেন, তাদের জন্য আমি এগুলো বলি। আমি সেম নজেল দিয়েই এই কাজটা করছি, এটা একটু অন্যভাবে করছি, খেয়াল করুন। এটা আমি সেকেন্ড পার্টের উপরে করছি। এইবার আমি উপরের পার্টে করছি, একই নজেল দিয়ে করছি, এটাও আলাদা রকম ডিজাইন হচ্ছে। একটা নজেল দিয়ে আমি 3 রকম ডিজাইন করলাম এখানে। এটা হচ্ছে মিডিয়াম সাইজ স্টার নজেল। এবার আমি সাদা গোলাপ বানাবো কতগুলি। এইটা হচ্ছে R11 নজেল নিয়েছি, ছোট সাইজের। এই নজেলটা দিয়ে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, গোলাপগুলো দারুণ সুন্দর হয়। আমার কাছে আরও বিভিন্ন ধরনের গোলাপ বানানোর নজেল আছে, কিন্তু এই নজেলের উপরে আমি কোনো নজেল পাইনি। আমার এই গোলাপগুলো এত ভালো লাগে যে আমি বারবার এই নজেলটাই ইউজ করি। দেখুন কিভাবে আমি গোলাপগুলো বানাচ্ছি, আমি একটু ধীরে ধীরেই দেখাচ্ছি। যেখানে শেষ করছি তার ঠিক একটু আগে থেকে আমি আবার শুরু করছি। আমি এটা উপরের পাটে বসিয়ে দিচ্ছি। আমি একটু ক্রিম লাগিয়ে নিয়েছি, তারপরে গোলাপটা দিলাম। ফের আমি একটা গোলাপ বানাচ্ছি। এইভাবে আমি 3টে কালারের গোলাপ বানাবো। যারা নতুন আছেন 2-একবার প্র্যাকটিস করলে এগুলো হয়ে যাবে, কোনো রকম ভয় পেলে হবে না। ধীরে ধীরে 2-একবার প্র্যাকটিস করলেই দেখবেন কতটা ইজি হয়ে গেছে। এটা আমি সেকেন্ড পার্টে লাগাচ্ছি। আমি আরও গোলাপ বানাচ্ছি এই সাদা কালার দিয়েই। আমি এটা নিচে বসিয়ে দিচ্ছি। আর একটা বানিয়ে আমি বোর্ডে দিয়ে দিলাম। এইবার এটা আমি হচ্ছে পিঙ্ক কালারের ক্রিম নিয়েছি, সেম নজেল দিয়ে আমি গোলাপগুলো করছি। আমি বসিয়ে দিলাম উপরে। আমি প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে সাদা দিয়েছি তার পাশে একটা করে পিঙ্ক গোলাপ দেব। আমি এগুলো যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি, কারণ একবারে দেখে বোঝা যায় না। এই জন্য প্রত্যেকটা গোলাপ আমি দেখাচ্ছি কীভাবে আমি বানাচ্ছি, যার জন্য ভিডিওটা একটু বড় হয়ে যায়। আমি একে একে সবগুলোর পাশে বসিয়ে দিলাম। এটা হচ্ছে বেগুনি কালার, এই কালারটা হচ্ছে আমি 3 ড্রপ পিঙ্ক কালার নিয়েছি, তার সঙ্গে 1 ড্রপ ব্লু কালার নিয়েছি। কালারটা কিন্তু দারুণ সুন্দর এসেছিল, এখানে অতটা ভালো লাগছে না ভিডিওতে। প্রত্যেকটা ফুলের পাশে প্রত্যেকটা তাকে আমি একটা করে বেগুনি গোলাপ দিয়ে দিলাম।
এবার আমি কতগুলি পাতা করছি। এটা হচ্ছে ছোট লিফ নজেল, আর আমি ক্রিমে গ্রিন কালার মিক্সড করেছি, পাতা বানিয়ে দিচ্ছি। আমি যতটা পাচ্ছি আপনাদের ডিটেলে দেখানোর চেষ্টা করছি, কিন্তু এই দোতলা তিনতলা কেকগুলো ক্যামেরায় এত ছোট লাগে, দেখে বোঝা যায় না সঠিকভাবে। আচ্ছা, কয়েকটা হোয়াইট পার্ল নিয়েছি, এগুলো বড় সাইজের আছে। এটা কাস্টমারেরই ডিমান্ড ছিল, পার্ল দিয়ে কেকটা ডেকোরেশন করতে হবে, তাই আমি এগুলো দিচ্ছি। এতে কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগছিল কেকটা। একে একে আমি চারিপাশে দিয়ে দিচ্ছি। এবার কতগুলি ছোট ছোট 0 সাইজের পার্ল নিয়ে আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, ছিটিয়ে ছিটিয়ে এর গায়ে। পুরোপুরি ক্যামেরায় সেটা দেখানো যাচ্ছে না। আমি এখানটায় নামটা লিখে নিচ্ছি। এটা চকলেট গানাশ দিয়ে নামটা লিখছি, কোনো রকম নজেল এতে নেই, জাস্ট পাইপিং ব্যাগটা ছোট্ট করে কেটে নিয়েছি, নামটা লিখে নিচ্ছি। এই কাজটাও খুবই রিস্কের হয়ে যায়, এগুলো প্র্যাকটিস করলে আস্তে আস্তে নিশ্চয়ই হয়ে যাবে। দেখুন কেকটা আমার কমপ্লিট। কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের এরকম দোতলা তিনতলা কেক আমার চ্যানেলে আছে, পারলে সেগুলো ভিজিট করবেন। সবার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।